গাজাবাসীর মুখের খাবার অর্থাৎ ত্রাণ লুট আর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধি করা সেই কুখ্যাত গ্যাং লিডার ইয়াসের আবু শাবাব শেষ পর্যন্ত কিভাবে করুণ পরিণতির শিকার হলেন। রাফাহ অঞ্চলের ত্রাস এবং ইসরায়েল সমর্থিত পপুলার ফোর্সেস এর প্রধান হিসেবে পরিচিত আবু শাবাব ছিলেন গাজার সাধারণ মানুষের কাছে এক অভিশপ্ত নাম। যুদ্ধের এই চরম সংকটে যখন মানুষ না খেয়ে মরছে, তখন তিনি ত্রাণবাহী লড়ি আটকে চাঁদাবাজি আর লুটপাট চালাতেন। হামাস তাকে রাষ্ট্রদ্রোহী ও গুপ্তচর হিসেবে খুঁজছিল, কিন্তু শেষ রক্ষা হল না। নিজের দলের ভেতর বা অভ্যন্তরীণ কুন্দলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এই মিলিশিয়া নেতা। চমকপ্রদ তথ্য হল, আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল ইসরায়েলের এক হাসপাতালে, আর সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গাজার সাধারণ মানুষ ও শরণার্থী শিবিরের স্বস্তির উল্লাস দেখা গেছে। প্রতিরোধ যোদ্ধারা পরিষ্কার বার্তা দিয়েছেন, দখলদারদের হয়ে কাজ করা বিশ্বাসঘাতকদের পরিণতি এমনই হয়। ইসরায়েল কাউকেই শেষ পর্যন্ত বাঁচাতে পারে না।